আমি একেবারে শুরুতে ভাস্কর ঘোষ আপনার কাছে যাব, তার একটাই কারণ ছাত্র সমাজে আন্দোলন। একটু আগে ওরা সাংবাদিক বৈঠক করছিলেন, আমি দেখলাম আপনাদের মঞ্চ এবং যৌথ সংগ্রামী মঞ্চ এবং তার মধ্যে যে বিভিন্ন চাকরি প্রার্থী যারা বহুদিন ধরে অনশন করছেন, রাস্তায় রয়েছেন, যোগ্য চাকরি প্রার্থী যারা, তারাও আপনাদের মঞ্চের অন্তর্ভুক্ত হিসেবে তারা যোগ দিচ্ছেন আগামীকালের আন্দোলনে। কিন্তু কেন? এটা তো অভয়ার বিচারের দাবিতে আন্দোলনে, এই আন্দোলনে আপনারা কেন, সেটা যদি একটু ব্যাখ্যা করেন প্রথমে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ সংগ্রামী মঞ্চ নয়। এবং যে কথাটি প্রথমেই আমি বলি যে এডিজি নবান্ন থেকে নিজের চেয়ারে বসে বললেন, সেটা সর্বৈব মিথ্যা কথা, যে কোনো অনুমতি নেওয়া হয়নি। উনি যখন প্রেস কনফারেন্স করছেন তার 10 মিনিট আগে আমরা আমাদের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে আমাদের কর্মসূচি সম্পর্কে বিশদে জানিয়েছি। এবার দ্বিতীয় প্রশ্নটাতে আসি, যে মেয়েটা ধর্ষিতা হয়েছেন আরজি করে, শক্তিগড়ে, বিষ্ণুপুরে, তারা আমার স্বজন নয়। আমার বাড়িতে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা নেই। যদি থেকে থাকে, আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এই কারণের জন্য, কারণ এই রাজ্যে এমন একটা সরকার আছে যে সরকার ধর্ষকদের, খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সাজা দেওয়ার পরিবর্তে তাদেরকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী সহ তার সপার্ষদ মাঠে নামেন, যাতে করে ধর্ষকরা, খুনিরা খুব বহাল তবিয়তে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে পারে এবং যারা নির্যাতিতা হচ্ছেন তাদের জন্য বিচারের বাণী যেন নিভৃতে কেঁদে বেড়ায়। আগামীকালকে গোটা রাজ্য জুড়ে যে মানুষ এতদিন থেকে পথে নেমেছেন, সেই রাজ্যবাসীই আসবেন। আমরা মনে করেছি যে আমরা যারা বসে আছে আন্দোলনে, এই যে আমার ভাই ছেলে মেয়েগুলো বসে আছে, তাদের চাকরিগুলো চুরি গেছে, তারাও কিন্তু বিগত 6 বছর ধরে, 7 বছর ধরে, কেউ 10 বছর ধরে এই রাজ্যের সরকারের দ্বারা প্রতিনিয়ত ধর্ষিত হয়েছেন। আমরা তারও বিচার চাইতে যাচ্ছি আগামীকালকে। এবং হাওড়া স্টেশনে জমায়েত, এই রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, চাকরি প্রার্থী সহ আদিবাসীদের সংগঠন, তারা সবাই নামছেন, সাধারণ মানুষও নামবেন আমাদের সাথে। কালকে ন্যায় বিচারের দাবিতে আমরা পথে নামছি। আমাদের বাড়ির যে মানুষগুলো বেঁচে আছে এখনো, যাদের পরিণতি ওই আরজি করের আমার বোনটির মতো হয়নি, তাদের সুরক্ষার দাবিতে নামছি। বেশ, ভাস্করবাবু আমার সঙ্গে থাকুন। আমি অনির্বাণ ব্যানার্জির কাছে আসবো। অনির্বাণ, এই সংগ্রামী যৌথ মঞ্চ, তার সঙ্গে সঙ্গে ছাত্র সমাজ বলে সদ্য উদ্ভূত একটি সংগঠন, এডিজি দক্ষিণবঙ্গ মুখে বলছেন বটে, এদের নাম শুনিনি, জানি না, কিন্তু এদের আন্দোলনের ডাক নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কপিল সিব্বল আবেদনও জানিয়ে ফেলেছিলেন, ব্যর্থ হয়েছেন, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি, এদের এই অরাজনৈতিক চরিত্রটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনাদের এত ভয়? এখানেই সমস্যা, এই জন্যই দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন ষড়যন্ত্র বলে? ধরা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আরশোলা থেকে ভয় টয় পান, হতে পারে ছোটোবেলায় মায়ের কাছে জুজু বুড়ির গল্প শুনেও ভয় পেতেন, এরকম অনেক কিছুই হতে পারে। আমরাও ভয় পাই নানা কিছু থেকে। রাত্রেবেলা গাছে ওটা কী নড়ছে দেখে ভয় পেতাম, মমতা দিদি হয়তো এরকম ভয় পেতেন, এখনও পান কিনা আমি জানি না। আপনি আজ পর্যন্ত ভয় না পেয়ে কারোর দিকে হাত তুলেছেন? আমি বলছি না, তুলেছেন কি? আমি স্বাভাবিক মানবিক প্রবৃত্তির কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা, কিন্তু আমি জানি পিঁপড়েটাও কামড়ায় ভয় পেলে। কামড়ালে আর ভয় পাবো কেন? মানে কামড়াতে পারে, সেই ভয়টা থাকতে পারে। না না, পিঁপড়েটাও কামড়ায় ভয় পেলে, মানে পিঁপড়ে যখন কামড়াচ্ছে তখন তারও ভয় থাকে। আচ্ছা, যাকে কামড়াচ্ছি সে তোমার ক্ষতি করতে পারে। তো আমি জিজ্ঞাসা করছি, এই দাঁতনক বার করছে পুলিশ, এটা কিসের লক্ষণ? আচ্ছা, আহ্লাদের লক্ষণ? না, এটাই লক্ষণ হচ্ছে এটাই যে আগামীকাল যেটা হতে চলেছে বলে অনেকে খুব হুঙ্কার দিচ্ছেন এবং নিজেরাই বলছেন আমরা তো প্রেস কনফারেন্সটাই করতে পারি না। যারা শান্তিপূর্ণভাবে প্রেস কনফারেন্সটাই করতে পারে না, তারা শান্তিপূর্ণভাবে কালকে নিশ্চয়ই অশান্তি করতে যাচ্ছে। হ্যাঁ, তারা কালকে যে আন্দোলনের ডাক, আমি বুঝি না এদের এত মেরুদণ্ডের অভাব কেন, নিজেদের নামে বলতে পারছে না কেন? যারা অর্গানাইজার অনুরোধ করেন কোন রাজনৈতিক দলকে আসতে বারণ করবো। হ্যাঁ, তাই নিজেরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমরা তো প্রত্যেকে জানি, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতেই হবে। এখানে বলছি, যারা আয়োজক হিসেবে নিজেদেরকে দাবি করেছেন, তারা কেউ ঘাসে মুখ দিয়ে চলেন না, আমরাও কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুন না, 100 বার থাকবেন, কোনো অসুবিধা নেই তো, কিন্তু সেইটা নির্দ্বিধায় প্রকাশ্যে বলতে কি লজ্জা করে? কোথাও কি এত পাপ করে বসে আছেন যেটা বলতে পারেন না? আসলে সেটাই হলো আসল ঘটনা। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এটা করছেন, এটা জানেন আগে
কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এটা করছেন আপনাদের মনে হচ্ছে? যারা যারা আহ্বায়ক বা যারা যারা ডাক দিয়েছেন, যারা মুখ হিসেবে সামনে এসছেন, তারা প্রত্যেকেই যে রাজনৈতিক দলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, এবং সেটা একটি রাজনৈতিক দল, সেটা আমরা প্রত্যেকে জানি। এটা আপনাদের কাছে যেমন খবর আছে, কিন্তু আপনারা বলবেন না। সেটা আপনাদের জানি যে আপনি তৃণমূলকে সমর্থন করেন, আবার আপনি বাংলা থেকে অবাঙালিদের খেদাওকেও সমর্থন করেন। তাহলে কি ধরে নেব 2 দিয়ে 4 তৃণমূল বাংলা থেকে অবাঙালি খেদাও সমর্থন করে? ওকে কোনোদিনই সমর্থন করিনি, কিন্তু আমি এখানে আপনি প্রকাশ্যে বলতে আমি সমর্থন করি, আমি তো করি। এখানে তো আপনি যদি আমাকে এখন জিজ্ঞাসা করেন, তাহলে কি ধরে নেব এটা তৃণমূলের ক্রাই, আপনি যেটা সমর্থন করেন অবাঙালি খেদাও? আমি তৃণমূল তো বলেনি, কোনোদিন দেখাতেই পারবেন না। বলেনি তো কোনো, আপনি দেখাতেই পারবেন, আমি কোনোদিনই করিনি, আমি দেখাতেই পারবেন না। কিন্তু যারা এখানে মুখ হিসেবে উপস্থিত হয়েছে আমরা প্রেস কনফারেন্সটিতে বা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গেই থাকে, তাদের অনেকে পদাধিকারী রয়েছেন। এমনকি আমাদের বিধানসভার বিরোধী দলের নেতা, তিনি নিজে এখানে থাকবেন বলেছেন, থাকবেন। এই থাকবো কিন্তু বলবো না, এই ধরি মাছ নাচুই পানি, ঘোমটাও দেবো খ্যামটাও নাচবো, কি দরকার? সরাসরি নাচো না। এই কারণে তারা করতে পারছে না। আপনাদের আতঙ্কের জায়গাটা কোথায় আমি বুঝতে পারছি না। এডিজি দক্ষিণবঙ্গ প্রেস কনফারেন্স করতে বসে গেলেন, আতঙ্কের জায়গা কেউ চেনে না আমার একটা সংগঠনকে। হ্যাঁ, আতঙ্কের জায়গাটা হচ্ছে আপনারা একটা আনভেরিফাইড ভিডিও নিজেরাই বললেন ভেরিফাই করে সেটাকে আবার খবর বলে চালাচ্ছেন। এটা যদি বলে আতঙ্কের কারণ, এটা আতঙ্কের কারণ। আমি শুরুতেই বললাম যে কলকাতা পুলিশ যতক্ষণ না বলছে এটা ফেক, যতক্ষণ না বলছে এটা বানানো, ভিডিওটা চালাবেন, চালিয়ে দায় ঠেলবেন আরেকজনের ঘাড়ে, তাকে বলতে হবে ফেক। আপনি বলুন না এটা রিয়েল। আরে বিনীত গোয়েল তো ব্যাপারে খুব বড় বলছেন কেন? যাচাই করিনি। বিনীত গোয়েল তো খুব বড়। আপনি বিনীত গোয়েল ছেড়ে দিন, আপনি নিজের চ্যানেল, এটা আপনার চ্যানেল, আপনাদের চ্যানেল নিয়ে আসেন লালবাজারে, এটা আপনাদের চ্যানেল, তো আপনারা একটা ভিডিও চালাচ্ছেন, নিজেরাই বলছেন যাচাই করিনি, তাহলে চালাচ্ছেন কেন? যাচাই করিনি, সমাজ মাধ্যমে ঘুরছে, তাহলে চালাচ্ছেন। কলকাতা পুলিশ বলুক মিথ্যে, সমাজ মাধ্যমে হাজারটা জিনিস চলে। আপনি তো সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম। অনির্বাণ আপনি যাদের হয়ে ব্যাট ধরছেন তারা কিন্তু ফেক বলছে না। আমি তারা কি বলছে না, পরের কথা আপনি নিজে বলুন। ইন্দিরা মুখার্জি একটু আগে সাংবাদিক বৈঠক করে, আচ্ছা আপনি শুনুন না পুলিশ কি বলছে, পুলিশ নিজে কি বলছে শুনুন, পুলিশ নিজে কি বলছে শুনুন। না আপনি আমার মুখ দিয়ে বলাবেন কেন? আমি শুধু চাইছি পুলিশের মুখ দিয়ে বলাতে। পুলিশ বলছে আনরিয়াল। ইন্দিরা মুখার্জি কি বললেন একটু আগে? ফেক ভিডিও বললেন কি? না বললেন না। খুব আশা করে বসেছিলাম বলবেন ফেক ভিডিও, খুব আশা করে এটাতেও বসে আছি যে অনির্বাণ যেমনটা চাইছেন রিপাবলিক বাংলা নামে 2-4টে চিঠি আসুক, কিন্তু 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 আরে আমি প্রথম চাই পুলিশ বলুক এটা আনরিয়াল। ইন্দিরা মুখার্জি কি বলছেন শুনুন, কি বলছেন। যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আরজি কর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল।